হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ সবল আছো। আমি লোকেশ বলছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটি দেশের কথা বলতে চলেছি যে দেশের সৌন্দর্য দেখলে তোমরা আর সেখান থেকে ফিরে আসতে চাইবে না। এদেশে পশ্চিমা সংস্কৃতির প্রভাবে গড়ে উঠেছে আলাদা এক সংস্কৃতি। এমন এক দেশ যেখানে চিকেন দিয়ে মিষ্টি তৈরি করা হয়। আরও একটি অবাক করা বিষয় কি জানেন? এদেশের কিছুটা অংশ পড়েছে এশিয়ায়, আবার কিছুটা অংশ পড়েছে ইউরোপে। এখানকার মানুষেরা সারাদিনই অন্তত 10 কাপ চা খেয়ে থাকে। এছাড়া নারীদের সৌন্দর্যের ব্যাপারে এ দেশ কিন্তু পৃথিবীর সমস্ত দেশকে পেছনে ফেলে দেয়। আরও একটি বিষয় যেটি হলো, এদেশের 99% মানুষ একই ধর্মকে পালন করে চলে, কিন্তু তবুও এই দেশ নিজেকে ধর্ম নিরপেক্ষ বলে দাবি করে। তবে বন্ধুরা, এর দেশে লাল টুপি পরে আপনি কিন্তু কখনোই যাবেন না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এদেশে লাল টুপি পরা একেবারেই নিষিদ্ধ। আর এই দেশটির নাম তুরস্ক। তুরস্কের ব্যাপারে অজানা কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তুরস্কের অফিসিয়াল নাম রিপাবলিক অফ টার্কি। দেশের মোট আয়তন 7,83,562 বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যা 8,20,00,000। দেশের 76% মানুষ বসবাস করে শহরে এবং 24% মানুষ গ্রামে বাস করে। এখানকার রাষ্ট্রীয় ভাষা টার্কিশ। দেশের অধিকাংশ মানুষই এই টার্কিশ ভাষায় কথা বলে। টার্কি হলো পৃথিবীর এমন একটি দেশ যেটি 2টি মহাদেশে বিভক্ত হয়েছে, অর্থাৎ এর কিছুটা অংশ এশিয়া এবং কিছুটা অংশ ইউরোপের মধ্যে পড়েছে। যদিও এই দেশের অধিকাংশ অংশটাই এশিয়া মহাদেশের সঙ্গে যুক্ত, সামান্য কিছু অংশ ঢুকে পড়েছে ইউরোপ মহাদেশে। আর এই দেশের প্রতিবেশী দেশগুলি হল গ্রিস, বুলগেরিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, ইরাক, সিরিয়া এবং এই দেশের উত্তর প্রান্তে রয়েছে ব্ল্যাক সি। তুরস্কের রাজধানীর নাম আঙ্কারা। এখানেই রয়েছে দেশের বৃহত্তম শহরটি, যার নাম ইস্তাম্বুল। এই ইস্তাম্বুল শহরটি 2টি মহাদেশে বিভক্ত, কিছুটা এশিয়া এবং কিছুটা ইউরোপের মধ্যে। তুরস্কের মোট জনসংখ্যার মধ্যে প্রায় 99% মানুষই মুসলিম ধর্মাবলম্বী। দেশের 99% মানুষ মুসলিম ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও তবুও এই দেশটিকে ধর্মনিরপেক্ষ দেশ বলে দাবি করা হয়। সম্ভবত এই দেশের কিছুটা অংশ ইউরোপ মহাদেশের সঙ্গে যুক্ত বলে এরকমটা করা হয়েছে। তবে এখানকার মানুষের লাইফস্টাইল কিন্তু অনেকটা ইউরোপীয় ধাঁচের। তুর্কির মানুষেরা যেরকম খেতে ভালোবাসে, তেমনি আনন্দ ফুর্তি নিয়ে থাকতে ভালোবাসে। নাচ গান, মদ্যপান এই সমস্ত নিয়েই তারা জীবন কাটিয়ে দেয়। 20 শতাব্দী থেকে তুরস্কে প্রস্টিটিউটটাকে বৈধতা দেওয়া হয়েছে। প্রতিতাপল্লীকে এখানে জেনারেল হাউস বলা হয়, আর এটা সম্পূর্ণ তুরস্ক সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এছাড়াও প্রত্যেক যৌনকর্মীর স্বাস্থ্য বীমা থাকা বাধ্যতামূলক। তুরস্কে এমন একটি সেতু রয়েছে যেটি ইউরোপ এবং এশিয়াকে সংযোগ করছে। মানে আপনি সেতু ধরেই একটি মহাদেশ থেকে আরেকটি মহাদেশে পাড়ি দিতে পারবেন। পৃথিবীতে আর কোথাও এরকম সেতু আছে কিনা সেটা আপাতত আমার জানা নেই। যদি আপনাদের কারো জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তুরস্কের বেশিরভাগ জনগণ সবসময় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে। খুব জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট যার নাম ফেসবুক। এই ফেসবুকে সর্বাধিক অ্যাকাউন্টের ক্ষেত্রে তুরস্ক পৃথিবীর 3য় নম্বরে রয়েছে। সোশ্যাল নেটওয়ার্ক ছাড়া তুরস্কের মানুষ ভাবতেই পারে না। এই দেশের সম্বন্ধে আরও একটি বিস্ময়কর ব্যাপার হলো, এ দেশে কোনো পুরুষ বা মহিলা লাল টুপি পরে বাইরে বেরোতে পারবে না। এটি মুস্তাফা কামাল পাশা দ্বারা নিষিদ্ধ করা হয়েছিল। তারপর থেকে এই লাল টুপি পরে বাইরে বেরানো আইনত অপরাধ। তাই বন্ধুরা, আপনি যদি ভেবে থাকেন আপনি তুরস্কে বেড়াতে যাবেন, তাহলে লাল টুপি কখনোই সঙ্গে করে নিয়ে যাবেন না। তুরস্ক দেশে আরও একটি অদ্ভুত নিয়ম প্রচলিত রয়েছে। এখানে সদ্যজাত শিশুকে, মানে যে শিশু সবেমাত্র জন্মালো, তাকে লবণ বা নুন মাখিয়ে দেওয়া হয়। তারা মনে করেন সদ্যজাত শিশুকে যদি লবণ মাখিয়ে দেওয়া হয় তাহলে তার থেকে সমস্ত কুনজর দূর হয়ে যাবে। ভারী অদ্ভুত নিয়ম, তাই না বন্ধুরা? তুরস্ক পৃথিবীর এমন একটি দেশ যেখানে চিকেন দিয়েও মিষ্টি তৈরি করা হয়।
আপনার যদি কখনো তুরস্ক যাওয়ার সৌভাগ্য হয় তাহলে এই চিকেন মিষ্টি অবশ্যই একবার চেখে দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।